নীলাম্বর রোড। এরপর আর কিচ্ছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, নীলাম্বর ফরেস্ট। এই পোড়া রোদে অনেক কষ্ট করে হলো অবশেষে এসে পৌঁছালাম। এই দেখো স্টেশন, নীলাম্বর রোড। চলো টিকিট কাটবো, টিকিট কেটে এখান থেকে যাব সোরানুর। আবার তোমাদের একটা আরও ভালো জার্নি দেখাবো। তো যাই হোক, যারা যারা এখনও পর্যন্ত আমার টি মিউজিয়ামের ব্লগটা দেখোনি, প্লিজ একবার গিয়ে দেখে নাও। চলো ভেতরে ঢুকি, গিয়ে জার্নি করব এখান থেকে সোরানুর পর্যন্ত। কেটে নিলাম, বেরোলাম এবার এখান থেকে। আর এই দেখো টিকিটটা 40 টাকা ভাড়া এখান থেকে, এক্সপ্রেসের ভাড়া। তো যাবো এক্সপ্রেস ট্রেনেই যাবো, এসেও ছিলাম এক্সপ্রেস ট্রেনে, যাবো রিটার্ন করব এক্সপ্রেস ট্রেনে। আর চলো এবার তোমাদের প্রকৃতিতে ভরপুর এখান থেকে নীলাম্বর রোড থেকে সোরানুর পর্যন্ত যে ট্রেন রুটটা বিখ্যাত জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, সেই রুটটা আমি তোমাদের দেখাবো। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে কোট্টায়াম, এটাতেই এসছিলাম আমি, আবার এটাতে করে ব্যাক করছি। 3টে কততে যেন ছাড়বে, এখন ঘড়িতে বাজে 2:15। চলো একটু ট্রেনের ভেতরে গিয়ে বসে দেখি, যদি ফ্যান ট্যান চলে তো। খুব কষ্ট হচ্ছে, একটু জলও বন্ধ, খাইনি এদিকে। ফ্রিজ আছে যে চালু করা আছে, বাট বন্ধ কলটা, জল নেই। স্টেশনে কিন্তু খাবারের দোকান আছে, তোমরা এসে খাবার দাবার নিতে পারো। মানে যতটা জরাজীর্ণ স্টেশন লাগে দেখতে ততটা না, কিন্তু অ্যাকচুয়াল বাইরে গেলে শহরটা একটু দূরেই আছে যা। আর এখান থেকে আমি দেখো অন্তত গরম থেকে বাঁচার জন্য একটু ঠান্ডা জলের বোতল নিলাম, একটা বিস্কুটের প্যাকেট নিলাম, কারণ এখানকার খাবার দাবার আমি খেতে পারবো না। কেন খেতে পারবো না তোমাদের আমি পরে না হয় কোনো দিন বলে দেবো। আর চলো ট্রেন জার্নি করবো, ট্রেনটা ছাড়তে দেরি আছে একটু, উঠি ট্রেনে। নীলাম্বর রোড, এরপর আর কিচ্ছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, নীলাম্বর ফরেস্ট। আর এই যে লোকেশন, ঘড়িতে 3:10 নীলাম্বর রোড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। 4:40 গিয়ে আমাদের পৌঁছানোর কথা সোরানুর জাংশন। আর একটা জিনিস, চলো রুটটা এবার এনজয় করতে করতে যাই, কারণ এখান থেকে এবার জঙ্গলে ঘেরা প্রকৃতির উপর দিয়ে যাবো আমরা। 3:11। সত্যি খুব ভালো লাগলো আমার এই নীলাম্বর স্টেশনটাতে এসে। জঙ্গল আর গাছপালা প্রকৃতির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এখানে এসে। চলো বেরিয়ে গেলাম নীলাম্বর রোড স্টেশন থেকে একগুচ্ছ স্মৃতি নিয়ে এখান থেকে। চলো বেরিয়ে গেলাম আমরা নীলাম্বর রোড থেকে। এরপরে যদি কোনো দিন আমি নীলাম্বর রোডে আসি, বর্ষাকালে আসবো, কারণ সেই সময় এই রুটটার দৃশ্য অপরূপ দেখতে লাগে। চলো এরপরে পরবর্তী স্টপেজে তোমাদের সাথে আমি দেখা করছি। আর এদিকে হিট প্রচণ্ড গরম, বাপরে। চলো পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ। ওই দেখো সামনের লোকোমোটিভ, WDM 3D আছে। আর দেখো এদিক থেকে একটা ট্রেন এসছে। ট্রেনটা বেরিয়ে গেল, কিন্তু আমরা যেহেতু দাঁড়িয়েই আছি। আর এটা কিন্তু সিঙ্গেল লাইন। চলো এবার আমরাও ছেড়ে দিলাম আমাদের গাড়ি। মিনিট দাঁড়ানোর পর আমাদের গাড়ি তো ছাড়লো। আর হ্যাঁ, এই রুটে কিন্তু সিঙ্গেল লাইন তোমাদের বললাম, যার জন্য কোনো ট্রেন যাওয়ার জন্য কোনো স্টেশনে দাঁড়ায় তাকে পাস দেওয়ার জন্য। যদি সামনে থেকে কোনো ট্রেন আসে তাহলে আমাদেরকে দাঁড় করে দেবে আবার। কিন্তু যেহেতু আমরা এক্সপ্রেস, দাঁড়াবে না সব স্টেশনে। চলো এরপরে তোমাদের এই রুটের বিখ্যাত একটা স্টেশন দেখাবো, যে স্টেশনটা গাড়ি দাঁড়াবে না, কিন্তু ওই স্টেশনটা খুব ফেমাস। এই রুটে দুটো বিখ্যাত স্টেশন আছে, একটা হচ্ছে ধ্রুবর স্টেশন, আরেকটা হচ্ছে মেলারটোল স্টেশন। দেখো আমরা পার করছি ধ্রুবর স্টেশন। এই স্টেশনটাতে ভাই তোমরা অসংখ্য রিলস দেখেছো কেরালার অপরূপ সৌন্দর্যের উপরে, কারণ বর্ষাকালে এই স্টেশনটা আর মেলারটোল স্টেশনটাতে অসংখ্য পরিমাণ ভাই রিলস বানানো হয়। কেননা প্রকৃতির মাঝে ভরপুর অপরূপ দৃশ্য। ট্রেন জার্নি যদি তোমরা উপলব্ধি করতে চাও, এই রুটটাকে একবার এক্সপ্লোর করো। গরমে তো অবস্থা দেখতেই পাচ্ছ, কিন্তু শুকিয়ে গেছে একদম। তো ভাই দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম মেলারটোল স্টেশন। কনস্ট্রাকশনের কাজ চলছে স্টেশনে, তোমরা দেখে বুঝতে পারছো। আর ধুলো উড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই স্টেশন থেকে। একটাই প্ল্যাটফর্ম কিন্তু এই স্টেশনটাই। আর এই স্টেশনটা রিলস যদি তোমরা বানাও, ভাইরাল হবেই হবে, কারণ
বর্ষাকালে এই স্টেশনটার একটা আলাদাই অপরূপ দৃশ্য দেখা যায়। গরমকালে তো দেখে বুঝতেই পারছো স্টেশনে মানে অবস্থা কেমন হয়েছে, জরাজীর্ণ অবস্থা। চলো, এরপরে বলেছিলাম আমাদের পরবর্তী স্টপেজ 28 কিলোমিটার পর আঙ্গাদিপুরাম স্টেশন। আর কি দৃশ্য ভাই, চার সাইডে পৌঁছে গেলাম আঙ্গাদিপুরাম। আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ আঙ্গাদিপুরাম। নীলাম্বুর থেকে এই আঙ্গাদিপুরাম পর্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম পুরোটা আমরা, আর এত সুন্দর লাগলো পুরো জার্নিটা, কি বলবো তোমাদের। পাহাড়, নদী, এই রুটটা বর্ষার সময় এক্সপ্লোর করলে আরও ভালো লাগতো, বাট আনফর্চুনেটলি আমি খুব গরমের সময় রুটটা এক্সপ্লোর করলাম তোমাদের জন্য। চলো, এরপরে আমাদের গাড়ির পরবর্তী স্টপেজ সোরানুর। আর গাড়ি ছেড়ে দিল, চলো উঠে যাক। চলো তাহলে, গাড়ি তো আমাদের ছেড়ে দিল আঙ্গাদিপুরাম স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ সোরানুর। 3:58 বেরোলাম আঙ্গাদিপুরাম থেকে, আর 4:40 আমাদের ঢোকার কথা সোরানুর। দেখি কখন ঢুকি আমরা। বেরিয়ে গেলাম তো আমরা আঙ্গাদিপুরাম স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ সোরানুর জংশন। আর সোরানুর জংশনে গিয়ে ভাই আমি এই ট্রেনটার আবার একটা টিকিট কেটে এর্নাকুলাম পর্যন্ত যাব, কারণ কেরালার অপরূপ সৌন্দর্য তোমাদের দেখাতে হবে। আর দেখো, চেরুকারা স্টেশন পাস করছি, এটাও একটা স্টেশন ভাই যেখানে অসংখ্য রিলস তৈরি হয়, সেটা কিন্তু বর্ষাকালে। আর এই নদীটা পার করার পরেই আমরা দেখো সোরানুরে প্রবেশ করে যাব, সোরানুর ডিস্ট্রিক্টে। কি দারুণ লাগছে, নদীটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, আরেকটা ব্রিজ তৈরি হবে হয়তো। চলো, এরপরে তোমাদের সাথে আমি একবারে গিয়ে দেখা করছি সোরানুর জংশন, কেননা মাঝখানে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। চলো, তোমাদের সাথে একবারে দেখা করছি সোরানুর স্টেশনে। আর সোরানুর স্টেশন ঢোকার মুখে আমাদের সাথে দেখা হয়ে গেল 16343 ত্রিবান্দাম সেন্ট্রাল মুম্বাই এলটিটি নেত্রাবতী এক্সপ্রেসের সাথে। নেত্রাবতী এক্সপ্রেস এখন ভাই মুম্বাই এলটিটির দিকে যাচ্ছে, মানে কোঙ্কান রেলের উপর দিয়ে যাবে, যেটা আমি কিছুদিন আগেই এক্সপ্লোর করে আসলাম। আর জেনারেলে ভিড় দেখছো কত, কি অবস্থা, সামনে একটা পিছনে একটা জেনারেল ট্রেনে। সোরানুর জংশন, এখানে লোকোমোটিভ চেঞ্জ হবে ডিজেল থেকে ইলেকট্রিক। বিকেল 4:35 এসে পৌঁছে গেলাম আমরা সোরানুর জংশন। আমি তো টিকিট কেটেছিলাম, তোমাদের দেখালাম সোরানুর জংশন পর্যন্ত 40 টাকা নিয়েছে। আবার এখান থেকে এই ট্রেনটা করেই আমি যাব এর্নাকুলাম টাউন পর্যন্ত। তো চলো, এখান থেকে এর্নাকুলাম টাউন পর্যন্ত যাওয়া যাক। আমার পিছনে দেখতে পাচ্ছ ক্লক রুম থেকে নিজের ব্যাগটা নিয়ে নিলাম, কারণ ব্যাগটা রেখে গেছিলাম আমি নীলাম্বুর রোড। তো ব্যাগটা নিলাম, আবার গিয়ে ওই ট্রেনটাই ধরবো, আর ওই ট্রেনটা ধরে যাব এর্নাকুলাম টাউন। তাহলে চলো, নীলাম্বুর থেকে এক্সটেনশন করে, মানে যেখানে নামার কথা ছিল সোরানুর, এটাকে এক্সটেনশন করে এর্নাকুলাম পর্যন্ত নিয়ে যাই। চলো, রুটটা দেখি কেমন হয় তোমাদের জন্য আর আমার জন্য। বিশেষ এখনো পর্যন্ত লোকোমোটিভ চেঞ্জ হয়নি, যাই ওই যে চেঞ্জ হচ্ছে, ডিজেল ছিল এবার ইলেকট্রিক হবে এখান থেকে। আর সেম ট্রেনেই যাচ্ছি, আর ট্রেনটার সম্বন্ধে বলার কিছু নেই। ট্রেনটা ওই একই ট্রেন, নীলাম্বুর কোট্টায়াম এক্সপ্রেস, যে ট্রেনে করে আসলাম আবার সেই ট্রেনে করে ব্যাক করব। পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং হবে, কেননা এর্নাকুলাম যাব বিকেলবেলা, ওয়েট করে থাকবে।